জুলাই গ্রাফিতি নিয়ে বিএনপি এবং এনসিপির মধ্যে উত্তেজনা দেখা দেয় চট্টগ্রামের জিএসসি মোড় থেকে দেওয়ানহাট মোড় পর্যন্ত সভা সমাবেশে নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী অনুপম ছিল। অনুপম, এখন কি অবস্থা? যে অবস্থানটা দেখছি সেখানে আসলে এখন সার্বিক পরিস্থিতি কি জানাবেন? আমরা এখন আছি চট্টগ্রামের টাইগার পাসে চট্টগ্রাম সিটি কর্পোরেশন যে কার্যালয় সেটির সামনে, এবং আমার পেছনেই দেখতে পাচ্ছেন যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে পিলারগুলো আছে সেখানে এই পিলারগুলোর গায়ে গ্রাফিতি আঁকা এবং সেটি মুছে দেওয়া নিয়ে এই বিতর্কটি তৈরি হয়েছে। মূলত জুলাই গণ অভ্যুত্থানের পর এই পিলারগুলোতে শিক্ষার্থীরা তারা বিভিন্ন ধরনের স্লোগান গ্রাফিতি এঁকেছিল, কিন্তু সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই পিলারগুলোতে নতুন করে রং করা হয়েছে এবং সেখানে কিছু কিছু ক্ষেত্রে বিজ্ঞাপনের জন্য প্রদর্শনের জন্য যে সাইনবোর্ড সেটি বসানোর জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তো গতকালকে আমরা সন্ধ্যার পরে দেখেছি, রাত 9টার দিকে দেখেছি যে এনসিপি নেতাকর্মীরা তারা এখানে দল বেঁধে এসে এখানে আবার নতুন করে তারা বিভিন্ন স্লোগান লিখেছেন এবং সেই স্লোগানগুলোতে তারা মূলত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে মেয়র সেই মেয়রকে দোষারোপ করেছেন। মেয়রের প্রতি তারা এক ধরনের ক্ষোভ প্রকাশ করেছেন। মেয়রকে নিয়ে নানা উস্কানিমূলক বা নিষেধাজ্ঞা আরও তারা করেছেন এবং সেই এরপরেই আমরা দেখছি রাত 11টার দিকে এখানে বিএনপির নেতাকর্মীরা আসেন। তারা এই স্লোগানগুলো, অর্থাৎ যে স্লোগানগুলো এনসিপি নেতাকর্মীরা লিখেছিল সেগুলো আবার মুছে দিয়ে তারা আবার নতুন করে সেখানে বিভিন্ন স্লোগান লেখেন এবং এটি নিয়ে যে পাল্টাপাল্টি অবস্থান, সে অবস্থানকে ঘিরে কিন্তু একটি নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ আজকে পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী বলবেন যে আজকে এখন যেভাবে চলছে এই অবস্থায় বিএনপি এবং এনসিপির সমর্থক এরা কি এলাকায় অবস্থান করছেন নাকি এলাকার মধ্যে তারা নেই? না, আজকে সকাল থেকে যে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে সেই বিজ্ঞপ্তির পর থেকে আমরা এই এলাকাটিতে অর্থাৎ জিএসসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত কোনো ধরনের নেতাকর্মীদের অবস্থান দেখিনি এবং এই এলাকায় উপরন্তু আমরা প্রত্যেকটি মোড়ে মোড়ে বিপুল সংখ্যক পুলিশ, আর্ম পুলিশ ব্যাটালিয়নের সদস্যের উপস্থিতি আমরা দেখেছি এবং পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যেহেতু একটি বিজ্ঞপ্তি জারি আছে, পাশাপাশি নগরে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি তারা করতে দিবেন না এবং সেই অনুযায়ী কেউ যদি অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে চান আইনগতভাবে যে ব্যবস্থা নেওয়া দরকার সেটি তারা নেবেন। তবে আজকে সকালে দুপুরের দিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন তিনি একটি ব্রিফিং করেছেন। সেই ব্রিফিংয়ে তিনি দাবি করেছেন যে মূলত যেহেতু প্রায় 1.5 থেকে 2 বছরের পুরনো এই গ্রাফিতি উপরে বিভিন্ন পোস্টার লাগানো হয়েছে, বিভিন্নভাবে এগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, নতুন করে গ্রাফিতি আঁকার জন্য এবং একটু প্রফেশনাল কাউকে দিয়ে যাতে এই গ্রাফিতিগুলো আঁকা যায় সেজন্য আসলে এগুলো রং করা হচ্ছিল, পিলারগুলো রং করা হচ্ছিল। এটি নিয়ে একটি ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে এবং এনসিপি নেতাকর্মীরা যে ধরনের আচরণ করেছে সেটি কাম্য নয় বলেও তিনি দাবি করেছেন। অনুভব এখন সবকিছু নিয়ন্ত্রণে আপনি জানাচ্ছিলেন। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হয়ে তথ্য দেওয়ার জন্য।